আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা এমন একটি আয়াত কোরআনের ভিতরে, এই আয়াতটি হলো চ্যালেঞ্জের আয়াত। আল্লাহ বলেছেন মরতেই হবে তো মরতেই হবে, বাঁচার কারো কোনো উপায় নাই। আল্লাহর চ্যালেঞ্জ 114টি সূরার ভিতরে 30 পারা কোরআনের ভিতরে এই আয়াত নিয়ে জানো তিনবার এসেছে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াত থেকে কোরআনের ভিতরে তিনবার বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে আত্মা থাকবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মওত এমন একটা সাবজেক্ট, কোরআনের এমন একটি আয়াত, সেটা হচ্ছে চ্যালেঞ্জ। কোরআনের এমন একটি আয়াত, সেটা চ্যালেঞ্জ। আল্লাহ বলেছেন মারবই তো মরতে হবে, পৃথিবীর কারো বাঁচার ক্ষমতা নাই। মরণ এমন একটা সাবজেক্ট, এর কোনো সিরিয়াল নাই, তো এর কোনো গ্রুপ নাই। আমার দিকে লক্ষ্য করেন, এর কোনো সিরিয়াল নাই তো এর গ্রুপ নাই। কেমন কথাটা? কেমন? আচ্ছা ধরেন আপনারা 4 ভাই, তো আপনার ছেলে কি বলে? আপনার বড় ভাই, আপনারা 4 ভাই, তো বড়টাকে বড় বলে, তারপরে যে আছে কি বলে? মেজো, তারপরে 3 নম্বরকে সেজো। তার মানে আসার ব্যাপারে দুনিয়াতে সিরিয়াল আছে। প্রথমে যে আসবে সে বড়, তারপরে যে আসবে সে মেজো, তারপরে সেজো। দুনিয়াতে আসার ব্যাপারে যেন সিরিয়াল আছে, কিন্তু মরার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। বড়টা আগে এসেছে তো বড় ভাই মরবে, এর কোনো সিরিয়াল নাই। এমন ঘোষণা আছে, এমন খবর আছে রে, 4 ভাই মিলে ছোট ভাইয়ের লাশটাকে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যায়। ভালো করে শুনেন, 5 ভাই, ছোট ভাই মারা গিয়েছে, 4 ভাই মিলে জানাজার খাটিয়াকে কাঁধে নিয়ে ছোট ভাইটাকে কবরস্থানে তাকে রেখে চলে আসে। তার মানে মরণ এমন একটা সাবজেক্ট, এর কোনো রকম যেন সিরিয়াল নাই, মরণের কোনো গৌরব নাই। এবার দেখেন জান্নাত জাহান্নাম, আমরা জানি দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সব কিছুই যখন ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবেন না তো জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত, এই দুইটাই থাকবে শেষ ঠিকানা। তো কিয়ামতের ময়দান সকল মানুষকে আল্লাহ একত্রিত করবেন। পৃথিবীর মানুষকে আমার আল্লাহ একত্রিত করার পর সকলেই যেন জান্নাতে যাবে না, সকলেই যেন জাহান্নামে যাবে না, সকলেই যেন জান্নাতে যাবে না, সকলেই যেন জাহান্নামে যাবে না। যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে দেবেন, যারা জাহান্নামী হবেন তাদেরকে জাহান্নামে দেবে, যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দেবে। তার মানে বোঝা গেল জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামীদের গ্রুপ আছে। কিন্তু মওত এমন একটা বস্তু রে, মওতের কোনো রকম গ্রুপ নাই। পৃথিবীর সবাইকে যেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি প্রধানমন্ত্রী হও, তুমি ব্যারিস্টার হও, তুমি PM হও, যে কোনো ডিগ্রিওয়ালা হও না কেন, তোমাকে যেন মরতে হবে। তুমি মূর্খ হও, তারপরে তোমাকে মরতে হবে। শিক্ষিত হলো মরতে হবে, মূর্খ হলো মরতে হবে, বাদশা হলো মরতে হবে, ভিখারি হলো মরতে হবে। মওতের কোনো রকমের কোনো গ্রুপ নাই, আর মওতের কোনো সিরিয়াল নাই। সারা পৃথিবী এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে, ইতিহাস প্রমাণ করেছেন। এখন ধরেন স্বাধীন দেশ রয়েছে পৃথিবীতে 200 রাষ্ট্র, এই 200 দেশের প্রধানমন্ত্রী, 200টা প্রধানমন্ত্রী রয়েছে। কিন্তু এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে, সেই সময় যেন একজন বাদশাহ সারা পৃথিবীকে যেন শাসন করত। তার মানে 4 জন বাদশাহ এমন ছিল যারা পৃথিবীকে যেন শাসন করেছিল। তার ভিতরে 4 জন বাদশার ভিতরে 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন কাফের। 2 জন মুসলমানের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, জুলকারনাইন। 2 জন কাফেরের নাম হলো, একজনের নাম হলো নমরুদ, অপরজনের নাম হলো বাগদানাসা। এরা পৃথিবী
ভূখণ্ড তারা শাসন করেছিল। পশ্চিম থেকে পূর্ব, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পৃথিবীকে যেন এরা শাসন করেছিল। তারপরে এদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। নমরুদ এমন একটি বাদশা, সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। তারপরে তাকে এমন অবস্থায় তাকে মারা হলো, সে এমন অবস্থায় সে মারা গেল। একটা মশা সামান্য তার নাক দিয়ে ঢুকে গিয়েছিল, আর তার ভিতরে এমন ভাবে দংশন করতে লাগলো। দংশন করতে করতে, কামড়াতে কামড়াতে এতই যেন ব্যথায় ব্যথিত হয়ে গেল। আর প্রজারকে বলছে আমার মাথায় বাড়ি মারো। মারতে 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 তাকে দুনিয়া থেকে যেন বিচির জনমের মতন চলে যেতে হয়েছে। ফিরআউন তিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। সূরা আল কসাসের 38 নম্বর আয়াতের আল্লাহ বলছেন, ফিরআউন বলেছিলেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব, আল্লাহ ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। এই রকম ফিরআউন নিজেকে বড় আল্লাহ দাবি করেছিল। তিনি বলেছিল আমি রব, আর আমি বাদে তোমাদের অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। এই ফিরআউনকেও সমুদ্রে মরতে হয়েছে, এর বাঁচার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, এতে কোনো উপায় নাই, প্রত্যেকেই মরতে হবে। এবার দেখেন, আপনারা জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন বেঁচে ছিলেন? কে বলতে পারবে? 1000 বছর, 960 বছর, 40 বছর দিয়ে দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম কতদিন বেঁচে ছিলেন? 950 বছর শুধু দাওয়াতি দিয়েছে। তার মানে আদম 1000 বছর বেঁচে ছিলেন, 960 বছর। হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর শুধু দাওয়াত দিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম 850 বছর, হুদ আলাইহিস সালাম 450 বছরের বেশি। এত বয়স পাওয়ার পর তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আর আমরা কতটুকু সময় পেয়েছি? বিশ্ব নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন উমর উম্মতি, আমার উম্মতের গড় বয়স কত? মিন 60 সানাতান ইলা 70 সানাতান। বিশ্ব নবী বলেছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর, 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, 60 বছরে যান, 30 বছরে যান রাত, 30 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলাম, আর 30 বছরে কতটা সময় পেলাম। আর এই সামান্য সময়টাকে নেই আমরা যেন খেলাই ধুলাই, রঙে তামাশায়, কৌতুকে হেসে উল্লাসে যেন সময়টাকে পার করে দেই। একটা কথা মনে রাখবেন, মানুষ পৃথিবীর বুকে কতদিন দুনিয়া করে রে? কোরআনের আয়াত সূরা আল মুমিনুন 112-13 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন সবাইকে হাজির করবে, আমাদেরকে আমার রব আল্লাহ বলবেন ক্বালু লাবিসনা ইয়াউমান ক্বালু কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ আমাদেরকে বলবেন তুমি বলো তোমরা পৃথিবীর বুকে কতদিন দুনিয়া করেছিলে? তখন আমরা তখন বলবো পৃথিবীতে কেউ 1000 বছর বেঁচে ছিল, কেউ 800 বছর বেঁচে ছিল, পৃথিবীতে কেউ 650 বছর বেঁচে ছিল, কেউ 450 বছর বেঁচে ছিল, কেউ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াটাও দেখতে পাই নাই। একটা মিনিট পরে যারা মারা গিয়েছে, এমন মানুষ আছে তারা একটা সপ্তাহ পর মারা গিয়েছে। এমন মানুষ পৃথিবীতে এসেছে 1000 বছর বেঁচে ছিল। সবার মুখের একটাই ভাষা, সবার মুখের একটাই কথা, আমরা সেদিন বলবো আল্লাহ ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা পৃথিবীর বুকে বেঁচেছিলাম একটা দিন কিংবা একটা কিছু দিনের একটা অংশ, সামান্য একটা দিন, এটা আমাদের রেজাল্ট, এটাই আমরা কিয়ামতের দিন বলবো। আর একটা দিন এসে জানো আমরা মরণকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, দুনিয়া নিয়ে যেন পাগল হয়ে যায়। এই রকম হলে জান্নাতে যাওয়া আসান হবে না। আল্লাহ বলেছেন তোমরা
পরকালটাকেই তোমরা রেডি করো, আখেরাতটাই উত্তম, আখেরাতটাই উত্তম চিরস্থায়ী। আজকে আমরা সামান্য দুনিয়াতে এসে আমরা মরণটাকে বলে ভুলে গিয়েছি। এবার দেখে মরণ এমন একটা সাবজেক্ট, পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। নবী মুহাম্মদ এমন একজন নবী, দুনিয়াতে নবী, আখেরাতে নবী, এমন একজন নবী, নবীদের নবী, এমন একজন নবী, আমাদের নবী, সবার নবী, দুনিয়াতে নবী, আখেরাতে নবী, আল্লাহর ঘরে যার স্থান, এমন একজন ব্যক্তি সারা পৃথিবীর বুকে চরিত্রবানকে আপনি এখনই গুগলে সার্চ করেন, পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছিল, যতগুলো মানুষ আমরা পৃথিবীতে রয়েছে, আর আমাদের পরবর্তীতে যতগুলো মানুষ আসবে, সব চাইতে চরিত্রবানকে উত্তরে চলে আসবে, উত্তরে চলে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় চরিত্রবান মানুষ, যার চরিত্রের প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছেন। সূরা কলামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছেন, হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। এই রকম একজন ব্যক্তি, যার পরে আল্লাহর পরে যার স্থান, যার চরিত্রের প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন, হে নবী সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন, আপনাকে মরতে হবে, আপনাকে মরতে হবে। সূরা আল আম্বিয়ার 34 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল। আল্লাহ বলছেন, হে নবী আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। আফাইমিতা, আপনাকে মরতে হবে, কাদেরকেও মরতে হবে। তার মানে মরণ থেকে বেঁচে থাকার কোনো উপায় নাই। বিশ্ব নবীকে মরতে হয়েছে, তবে কি আমরা দুনিয়াতে থাকতে এসেছি। মরণ সবাইকেই স্বাদ গ্রহণ করবে, সবাইকে মরতে হবে। এজন্য আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে সব রোগের ওষুধ আছে, আছে না নাই? ক্যান্সারের ওষুধ ছিল, অনেকে আপনারা জানেন ক্যান্সারের কোনো ওষুধ নাই সবাই বলে, তারপরে এখনো বৈজ্ঞানিকরা ক্যান্সারের ওষুধ বের করেছে। যত ভারী অসুখ হোক না কেন, সব রোগের ওষুধ আছে, কিন্তু মওতের কোনো ওষুধ নাই। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা আপনারা চিনেন তো? আল্লাহ রাসূল বলছেন যে কালো জিরা, যত রোগ আছে সব রোগের ওষুধ হচ্ছে কালো জিরা। কিন্তু আল্লাহ রাসূল একটা কথা ব্যবহার করেছেন যে মওত ব্যতীত। কালো জিরা সব কিছুর অসুখের ওষুধ, কিন্তু মওত, এটা আল্লাহ রাসূল বলছেন যে মওতের ওষুধ নয়। এর জন্য মাইকেল জ্যাকসন, আমেরিকার নাম শুনেছেন আপনারা? মাইকেল জ্যাকসন, তিনি ধনত্বশালী ব্যক্তি, 6 জন ডাক্তার রাখতেন, 6 জন ডাক্তার। তার খাবারগুলোকে ল্যাবরেটরিতে চেক করবে 6 জন ডাক্তার মিলে। এই খাবারটা খেলে গ্যাস হবে না, হয়তো মরতে পারে, না কোনো ভারী অসুখ হতে পারে। 6 জন ডাক্তার মিলে চেক আপ শুরু করতো, তারপরে ল্যাবরেটরিতে চেক করে খাবার খেত, কেন যেন মরে না যায়। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। ও একটা কথা আমার দিকে দেখেন, এতগুলো ডাক্তার রেখে ল্যাবরেটরিতে চেক করার উদ্দেশ্য কি জানেন? যেন না মরি, কি যেন না মরি। কিন্তু সেও জানে যে মরতে হবে, কেন স্বচক্ষে তো দেখছে। হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, যে কোনো জাতি হোক না কেন, সবাই দেখছে মরতে হবে, বাবু উপায় নাই। তো মরণটাকে বিশ্বাস করছে, তবু কেন এত ডাক্তার রাখলেন? ও তো একজন, আমার দিকে লক্ষ্য করে, একটাই তার উদ্দেশ্য ছিল, তিনি বলেছিলেন আমি 150 বছর বাঁচব। কত বছর? 150 বছর। 150 বছর বাঁচার জন্য 6 জন ডাক্তার ল্যাবরেটরিতে খাওয়ার চেক আপ করে তাকে খাওয়ানো হয়। তারপরও সেই ব্যক্তি 50 বছরের পরে ইন্তিকাল করেছেন। বুঝতে পেরেছেন? চায়নার বাদশাহ, চায়নার প্রথম বাদশাহ ছিলেন কিন শি হুয়াং। নাম কি জানেন?
এগুলো নাম উচ্চারণ করলে যাদের দাঁত একটু নরম আছে ভেঙে যাবে। কেনসি হয়ে চাইনা প্রথম বাদশা ছিলেন, তিনিও কয়েকজন ডাক্তার রেখেছিলেন। কেন? যে কিছুদিন বাঁচার আশায়। বাঁচতে পেরেছেন? কোথায় চলে গেছেন? হাড় হাঁটি খুঁজে পাওয়া যাবে না। মত থেকে বাঁচার কার উপায় নাই।